আমাদের ঘরে এমন কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলোকে পরিষ্কার করতে হবে, এটাই অনেক সময় আমাদের মাথায় থাকে না। তো সেরকমই কিছু জিনিস আজকে একটু পরিষ্কার করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার, আর আজকে না সকাল সকাল বাসি কাজ সেরে একদম স্নান করে নিয়েছি। ওই কি করেছি বলো তো, রিশানকে স্কুলে পাঠানোর আগে বাসি কাজগুলো সেরে নিয়েছি, আর রিশানকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে স্নান করে নিয়েছি। আর এই যে এখন আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে তারপরে এই যে পুরো সিংহাসন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আজকে না এই যে সাদা সাদা ফুলগুলো কি সুন্দর লাগছে না, এগুলো আজকে ফুলের দোকান থেকেই দিয়েছে। দেখে না বেশ মনে হচ্ছে আমারই বাড়ির গাছের ফুল, হয়তো বেশ ভালো লাগছে ফুলগুলো। অন্যান্য সময় দেয় না, শুধু গাঁদা ফুলই দেয়, তো আজকে দেখলাম এই ফুলগুলো দিয়েছে, বেশ ভালো লাগছে, তাই এগুলো দিয়ে সাজিয়ে নিলাম সিংহাসনটা। আর এবার এই যে পুজো দিয়ে নিচ্ছি। তো পুজো দেওয়া আমার কমপ্লিট। আর এদিকে দেখো রান্নাঘরে এসে চট করে আগে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে না মাছটা ভাজাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব কাতলা মাছের ঝোল আলু আর সিম দিয়ে, আর তার সাথে করব উচ্ছে বেগুন ভাজা। তো এই যে দেখো, সেদিনকে উচ্ছেগুলো কেটে রেখে দিয়েছিলাম বলে আজকে কিন্তু খুব সহজেই রান্না করে নিতে পারবো। আর এই জিপলক ব্যাগগুলোতে রাখার ফলে না একটুও কিন্তু নষ্ট হয়নি। তবে খুব পুরোটা তো লাগবে না, তো আজকে যেটুকু লাগবে সেটুকু করলাম, আবার অন্য একদিন ওটা করব, বাদ বাকিটা রেখে দিলাম। আর এদিকে বেগুন তো কাটিনি, তো বেগুন কাটতে আর কত আর সময় লাগে, তো এখন এই যে বেগুনটাকে কেটে নিলাম। আর সকাল সকাল এরকম স্নান করে পুজো দিয়ে নিতে পারলে না মনটায় আলাদা এক রকমের শান্তি লাগে, জানো তো। কিন্তু কয়েকদিন ধরেই না এই অভ্যাসটা আমি আর করে উঠতে পারছি না। তার প্রথম কারণ হলো, কয়েকদিন ধরেই রণ বলছে যে 9:30 10:45 মধ্যেও বেরিয়ে যাবে, তো আমাকে তার আগে রান্না টিফিন সব কিছুই কমপ্লিট করতে হবে। তো সেই জন্যই ভাবছিলাম যে করে উঠতে পারবো কি পারবো না, তো ওই কারণেই না স্নান পুজোটা করা হচ্ছিল না। আর তার মধ্যে দ্বিতীয় কারণ হলো, এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, সকালবেলা না বেশ ভালোই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই মুহূর্তে স্নান করতে যাওয়াটা একটু কষ্টের ব্যাপার। যদিও গরম জল করে নিতে পারবো, বা আজকেও করে নিয়েছি, তো তারপরেও মনে না সেই জোরটা আর পাচ্ছিলাম না। তো আজকে একদম জোর করেই বলতে পারো গেছি যে না, স্নান পুজোটা করে নিয়ে তারপরেই বাদবাকি কাজগুলো করব বা রান্নাটা করব। আর এই যে রান্নাঘরকে তেল চিটচিটে মুক্ত রাখার জন্য যে অভ্যাসের কথা আমি বলেছিলাম, তো সবকটা অভ্যাস তো আমার আছেই, কিন্তু এই অভ্যাসটা আমি তোমাদের বলেছিলাম যে এখনো পর্যন্ত রপ্ত করে উঠতে পারিনি, সময়ে হয়ে ওঠে না, জানো তো। তো সেই জন্য আজকে দেখলাম একটু সময় ছিল, তাই ভাবলাম যে একটুখানি টিস্যু পেপার দিয়ে সাইডগুলো মুছে নিই। কারণ কি বলতো, ওই মাছ ভাজলে না প্রচুর পরিমাণে তেল ছেটে চারিদিকে, তো সেটা পরিষ্কার করতে না পরে খুব অসুবিধা হয়, তো সেই জন্যই টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিলাম। তো ওইদিকে আমার উচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে, আর ওই কড়াইতেই আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে না আমি আবার পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ আজকে সকালের টিফিনে একটুখানি পাস্তা করব। আর তোমরা যারা এতদূর পর্যন্ত ভিডিওটাতে আমার সাথে রয়েছো, তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।
তো এদিকে দেখো পাস্তাটা আমি বসিয়ে দিয়েছি। আর আমি না পাস্তা এইরকমভাবেই করি, নর্মাল চাউমিন যেভাবে করে। ওই আলু দিই না কখনো, আমি পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোই দিই। তবে আজকে ক্যাপসিকাম ছিল না, তাই শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে করলাম। পাস্তা না অনেক সময় দেখবে গ্রেভি টাইপের খেতেও বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু রনো অফিসে নিয়ে যায় আর সেটা দুপুরে খাবে, তো ঠান্ডা তো হয়েই যায়, আর সেই গ্রেভি ভাবটা তখন আর ভালো লাগবে কি লাগবে না। তো সেই জন্যই না আমি এইভাবেই করি। ওই পাস্তার মধ্যে একটুখানি সব রকম সস, সয়া সস, টমেটো সস, চিলি সস, ভিনিগার সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে দিই, আর তারপরে একটুখানি ওপর দিয়ে ওই পাস্তা মশলা ছড়িয়ে দিই। তো এই যে পাস্তাটা করে রেখেই আমি দৌড়িয়ে রিশানকে আনতে চলে গেছিলাম। তো রনো নিজেই টিফিন বেড়ে নিয়ে অফিসে বেরিয়ে গেছে, তাই এখন আমি আর রিশান খেয়ে নেব। আজকে আবার কারেন্টটা চলে গেল, তো এই টাইমে সেম টাইমে গেছে, আজকে আবার গেল। দেখ তো এদিকে কাজ করছে নাকি রিশান। তো সকালে টিফিন খাওয়ার পরে এদিকে সিঙ্কে দেখছি বেশ অনেকগুলো বাসন জমেছে। আর আজকে না স্কুলে যাওয়ার আগে ওই রান্নাঘর পরিষ্কার করে যেতে পারিনি, তো সেই জন্য এখন এই বাসনগুলো মেজে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। আর তারপরে তোমাদেরকে দেখাবো যে আমাদের ঘরে এরকম কিছু জিনিস থাকে যেগুলো খুব একটা আমাদের পরিষ্কার করার কথা মাথায় থাকে না। তো সেরকমই একটা জিনিস আজকে একটু পরিষ্কার করব। তো কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে আসলেও আসতে পারে। আর তারপরে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের মধ্যে দুজন আমাকে দুটো প্রশ্ন করেছিলে, তো সেটার আর অ্যান্সার দেওয়া হয়নি। তো এক হলো গিয়ে সম্পাদি আমাকে কমেন্ট করেছিলে যে তোমাদের এখানে এখনও রাসের মেলা চলছে। হ্যাঁ গো, আমাদের এখানে ওই 15 দিন মতো থাকে এখানে রাসের মেলাটা, তো 15 দিন পর উঠে যাবে। আর তারপরে পূজা আমাকে 2 দিন কমেন্ট করে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল যে দাদাভাই কি করেন, মানে রনো কি করে। তো রনো প্রাইভেট ফার্মে চাকরি করে, আর তার সাথে আমাদের ফ্যামিলিগত একটা ছোট্ট পেপারের বিজনেস আছে। তো যাই হোক, আজকে তো তোমাদেরকে রান্না দেখানো হয়নি। তো এই যে উচ্ছে বেগুন ভাজা আর তার সাথে আলু আর সিম দিয়ে কাতলা মাছের ঝোল। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে আজকে আমি কি পরিষ্কার করব। তো সেটা হলো এই চা ছাঁকনি। আমাদের বেশিরভাগ বাড়িতেই, তবে সবার বাড়িতে হয় এটা আমি বলবো না, অনেকের বাড়িতেই আছে, মাঝে মাঝে হয়তো পরিষ্কার করা হয়, তবে আমার খুব একটা পরিষ্কার করা হয় না। তো দেখবে আমাদের এই চা ছাঁকনি দিয়ে যতক্ষণ চা পড়তে থাকে ততক্ষণ কিন্তু এটাকে যে ডিপ ক্লিন করতে হবে সেটা আমাদের মাথায় আসে না। নর্মালি তো প্রত্যেক দিন ওই যেমন বাসন মাজে সেরকম মাজাই হয়, কিন্তু তারপরেও চা ছাঁকনিতে একটা কেমন কালচে মতো স্পট পড়ে যায়, যেটা কিন্তু পরিষ্কার এমনি বাসন মাজাতে হয় না। তো সেই জন্য আজকে ভেবেছি যে এটাকে পরিষ্কার করব। তো ওইদিকে তো দেখতেই পারলে এটাকে আগে ভালো করে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিয়েছি, আর তারপরে একটু ঠান্ডা হওয়ার পর নর্মাল জলের মধ্যে ভিনিগার আর বেকিং সোডা দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর এদিকে না আমার রান্নাঘরের সিঙ্কটার মধ্যে একটু বেকিং সোডা আর ওই ভিনিগার মিশিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাকেই এখন একটুখানি মেজে নিচ্ছি। আর এই সিঙ্কটায় জানো তো জলের আয়রন পড়ে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো। মানে আগে আমার বিয়ের প্রায় 1 বছর আগে থেকে এই সিঙ্কটা ইউজ হচ্ছে। তারপরে বিয়ের পরেও আমি খুব একটা রান্নাঘরে আসতাম না, আমার শাশুড়িমাই কাজ করতেন। তো উনি না এত পরিষ্কার করতে পারতেন না ওনার শরীরের কারণে। তো সেই জন্য আর কি হয়েছিল, দীর্ঘদিন সেই আয়রনগুলো জমতে জমতে না খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। একটা সময় তো আমি ভেবেছিলাম যে সিঙ্কটা পাল্টিয়ে বাদ
দিয়ে দেব, অন্য একটা সিন নিয়ে আসবো। কিন্তু যখন আমি রান্নাঘরে গ্রানাইট লাগাই তখন না ওই যে দাদারা কাজ করেছিল তখন উনি বলেছিলেন যে বৌদি সিঙ্কটা খুবই ভালো আছে, কোয়ালিটিটাও ভালো, তো শুধু শুধু এটা চেঞ্জ করবেন কেন, এটাকে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু আপনি অনেক বছর ইউজ করতে পারবেন। তো সেই থেকে বলতে পারো আজকে যে অবস্থা দেখছো এই অবস্থায় এনেছি। আর প্রত্যেক সময় না আমি এই বেকিং সোডা আর ভিনিগার দিয়েই পরিষ্কার করি, এতে দেখি খুব ভালো পরিষ্কার হয়। মানে সত্যিকারের ভিনিগার আর বেকিং সোডা যদি ঘরে থাকে তাহলে অনেক কিছু জিনিস কিন্তু খুব ভালো পরিষ্কার করা যায়। তো এদিকে তো এটা ভিজিয়ে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। তো এবার একটা পুরনো ব্রাশ নিয়ে তার মধ্যে একটু কলগেট নিয়ে এটাকে ভালো করে মেজে পরিষ্কার করে নেব। তো এমনি তো আমার ছাঁকনিটা মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখছো তো একটা স্পট পড়ে গেছে, তো ওটা না এই ব্রাশ দিয়ে খুব একটা ভালো পরিষ্কার হচ্ছিল না। এটা আমি একটুখানি ওই যে তারের জালি যে আছে ওটা দিয়ে ভালো করে ঘষেছি, তো তারপরে এই অবস্থায় এসেছে। দেখো মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে, শুধু এই দুই জায়গায় একটা কালো স্পট যে দেখতে পাচ্ছ ওটা কিছুতেই উঠছে না। আমার মনে হয় এটা যদি মাঝে মাঝে এরকমভাবে পরিষ্কার করা যায় তাহলে এই দাগটাও উঠে যাবে। তো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের বাড়িতে যদি এরকম ছাঁকনি থেকে থাকে তাহলে এইভাবে পরিষ্কার করতে পারো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।